এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার সাথে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। নর্মালি লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরই নির্ভর করে। এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু এটা এমনি বলে দিছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো এখানে যেগুলো করতে হয় যে ক্ষতিতে কত হয় বিক্রয় মূল্য এবং লাভে কত হবে বিক্রয় মূল্য, সেটা আগে আমাদের বের করে নিতে হবে। 12.5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? যেহেতু পার্সেন্ট 100-র সাথে সম্পর্কিত, তাই 100 বিয়োগ 12.5 সমান হচ্ছে 87.5। 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25, 125 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য কত? 125 বিয়োগ 87.5 মানে 37.5 টাকা। তো বিক্রয় মূল্য 37.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত হবে? 100 ভাগ 37.5। বিক্রয় মূল্য 30 টাকা যদি বেশি হয় তখন হবে 100 ভাগ 37.5। তো এখানে ছিলই এই 30 গিয়ে উপরে গুণন হলো। কাটাকাটি যদি করি আমরা, এই দশমিকটা উঠায় দেওয়ার জন্য উপরে 10 দিয়ে গুণন দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে 80 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 80 টাকা।